আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হবে। ইয়াজুজ ও মাজুজ কারা, তারা কোথায় আছে এবং তারা কবে সেখান থেকে মুক্তি পাবে এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা কি করবে, তাদের কবে আবার ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পর দুনিয়ার কি অবস্থা থাকবে, সহিহ হাদিস ও কোরআনে তাদের সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত। অন্যান্য মানবের মতো তারাও নূহ আলাইহিস সালাম এর সন্তান সন্ততি। কোরআন উল কারীমে সুস্পষ্ট বলেছে, সূরা আস-সাফফাতের ৭৭ নম্বর আয়াতে বলা হয়েছে, নূহ এর মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহ আলাইহিস সালাম এর সন্তান সন্ততি হবে। এদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও সহিহ হাদিস হচ্ছে নওয়াস ইবনে আসআন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটি। সেখানে দাজ্জালের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে, এমতো অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমি আমার বান্দাদের মধ্যে থেকে এমন লোক বের করব যাদের মোকাবিলা করার শক্তি কারও নেই। কাজেই হে ঈসা, আপনি মুসলমানদেরকে সমবেত করে তুর পর্বতে চলে যান। সে মতে সে তাই করবে। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন। তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে এসে পড়ছে। তাদের প্রথম দলটি তাবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করবে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনোদিন পানি ছিল একথা বিশ্বাস করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন। অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে। পানাহারের বস্তু সামগ্রী সাথে থাকবে, কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে। ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তিনি মহামারী আকারে রোগ ব্যাধি পাঠাবেন, ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর সবাই মরে যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবে পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমাণ স্থানও খালি নেই এবং মৃতদেহর পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এই অবস্থা দেখে পুনরায় ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন যেন এই বিপদ দূর করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করবেন এবং বিরাট আকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো। তাদের মৃতদেহগুলি উঠিয়ে যেখানে আল্লাহর ইচ্ছা করবেন সেখানে ফেলে দেওয়া হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলোই সমুদ্রে নিক্ষেপ করা হবে। এরপর বৃষ্টি বর্ষিত হবে। কোনো নগর ও বন্দর এই বৃষ্টি থেকে বাদ থাকবে না। ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে আদেশ করবেন, তোমার পেটের সমুদায় ফল ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকতসমূহ প্রকাশ করো। ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে। দুধে এত বরকত হবে যে একটি উষ্টির দুধ একদল লোকের জন্য, একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। 40 বৎসর এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন কিয়ামতের সময় সমাগত হবে, তখন আল্লাহ তাআলা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন। এর পরশে সব মুসলিমের বগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে। শুধু কাফের ও দুষ্ট ব্যক্তিরাই অবশিষ্ট থেকে যাবে। তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে। তাদের উপরেই কিয়ামত আসবে। এই মুসলিম শরীফ 2937 নম্বর হাদিস।
এছাড়াও আরও অন্যান্য হাদিসে যে সমস্ত ইয়াজুজ মাজুজ সম্পর্কে ব্যাখ্যাগুলি এসেছে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে